হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর চ্যানেল আন্ডারসলভ বাই রাজা স্যার। আমরা ক্লাস 11-এর ইউপ্যাক নামকরণ করছিলাম। ইউপ্যাক নামকরণ আমরা শেষ করে ফেলেছি। দুটো কার্যকরীমূলক দিয়ে নামকরণ আমাদের বাকি আছে। সেই দুটো কার্যকরীমূলকের নামকরণ আজকে আমরা শিখে নেব। ছোট ভিডিও, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখে নাও। আজকেরটা হলে ইউপ্যাক তোমরা টোটাল শিখে যাবে। আমরা এরপরে প্র্যাকটিস ওয়ার্ক দেবো। সেই প্র্যাকটিস ওয়ার্ক আমরা দেখবো যে এতদিন আমরা কী শিখলাম। তো আজকের ক্লাসটা করে নাও, ইউপ্যাকটা শেষ করে নাও। স্টার্ট। ইউপ্যাক নামকরণ আগে বলে দিই, তোমরা যারা আমার ইউপ্যাক নামকরণের পুরনো ভিডিওগুলো দেখোনি তারা পুরনো ইউপ্যাক নামকরণের ভিডিওগুলো দেখে এসে এটা দেখো, তাতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা ইউপ্যাক নামকরণ আমার পুরনো ভিডিওগুলো দেখার জন্য তোমরা ইউটিউবে গিয়ে টাইপ করো ইউপ্যাক নোমেনক্লেচার আন্ডারসলভ বাই রাজা স্যার, চলে এসো। আজকে আমরা পড়ব প্রথম যেটা দুটোর মধ্যে বাকি আছে, ফার্স্ট সিএন গ্রুপ। সিএন, এই সিএন মূলকটা হচ্ছে সায়ানাইড মূলক। একে আমরা সায়ানাইড গ্রুপ বলি, সায়ানাইড গ্রুপ। তো সিএন থাকলে তার ইউপ্যাক নাম বলতে হয় নাইট্রাইল। নাইট্রাইল হলো। তো সায়ানাইড গ্রুপ বা নাইট্রাইল গ্রুপ থাকলে জৈব যৌগের নাম বলার সাধারণ নিয়মটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইল। অ্যালকেন নাইট্রাইল। তো দেখে নাও, আমরা কয়েকটা প্র্যাকটিস করে নিই কীভাবে নামকরণটা করতে হয়। ফার্স্ট ওয়ান, CH3CN। সিএন কার্যকরীমূলক এবং কার্বনযুক্ত মূলক। নাম্বারিং সিএনের দিক থেকে হবে এবং সিএনকে নিয়ে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে 1, 2, দুটোই কোন অ্যালকেন? দুটোই হচ্ছে ইথেন। দেখো তাহলে অ্যালকেন নাইট্রাইল বললে কি বলবো? ইথেন নাইট্রাইল। এর নাম হচ্ছে ইথেন নাইট্রাইল। সেকেন্ড চলে যাচ্ছি, দেখো CH3, CH2, CH2, CN। ডেফিনেটলি এখান থেকে এক হবে, 2, 3, 4, চারটেই যে অ্যালকেন সেটার নাম কি? বিউটেন। তাহলে এর নাম হচ্ছে বিউটেন নাইট্রাইল। খুব সিম্পল, তোমরা বুঝতেই পারছো। বিউটেন নাইট্রাইল হলো। 3 নম্বর দেখে নাও, CH3, CCl, CBr, CHI, CN। সিএনের দিক থেকে নাম্বারিং হবে এবং সিএনকে নিয়ে নাম্বারিং হবে 1, 2, 3, 4। এখানে প্রতিস্থাপক এসে গেছে এবং প্রতিস্থাপকগুলোকে আমরা বলা শুরু করব অ্যালফাবেটিক্যালি, তারপরে আমরা কার্যকরীমূলকে যাব। প্রতিস্থাপক কে কে আছে? ব্রোমো, ক্লোরো, আয়োডো। অ্যালফাবেটিক্যালি বললে প্রথম বলবো কে? 3 ব্রোমো। পজিশন দিয়ে বলতে হয়, আমরা জানি 3 ব্রোমো। তারপরে সি 3 ক্লোরো, 3 ক্লোরো। তারপরে আই 2 আয়োডো, হয়ে গেল। চারটেই কি অ্যালকেন নাইট্রাইল? চারটেই বিউটেন নাইট্রাইল। বিউটেন নাইট্রাইল। বিউটেন নাইট্রাইল। এবার আমি চলে যাব আরেকটা নেক্সট এক্সাম্পল, 4 নম্বর, CH2 ডবল বন্ড CCl সিঙ্গেল বন্ড CH Br CN। দেখো এটা কিন্তু আমার অ্যালকিন এসে গেছে, এটা কিন্তু অসম্পৃক্ত এর মধ্যে ঢুকে গেছে। যদিও অসম্পৃক্ত ঢুকে গেছে তবুও কার্যকরীমূলক আছে বলে কার্যকরীমূলকের দিক থেকে নাম্বারিং হবে এবং সেটা যেহেতু সিএন কার্বনওয়ালা কার্যকরীমূলক সেটাকে নিয়ে নাম্বারিং হবে 1, 2, 3,
4। প্রতিস্থাপক অ্যালফাবেটিক্যালি 2 ব্রোমো, 3 ক্লোরো, ক্লিয়ার। প্রতিস্থাপক বলা হয়ে গেছে, 4টেই। এখানে কি অ্যালকেন বলা যাবে না, ডবল বন্ড এসে গেছে, তাহলে কি বলবো? বিউট। বিউট 3 আর 4-এর মাঝখানে ইন, তার মানে 3 ইন 1 নাইট্রাইল। ক্লিয়ার? বেশ, তাহলে আরেকটা দেখাই, লাস্ট ওয়ান, 5। CH2 ডবল বন্ড, CH সিঙ্গল বন্ড, COH, CCl, CBr, CN, CH3। দেখো কার্যকরীমূলক কে কে আছে? OH আছে, CN আছে। CNটা কার্যকরীমূলক আমরা এখন পড়ছি, OHটা কার্যকরীমূলক অল আগে পড়েছি। কিন্তু একটা যোগের মধ্যে দুটো কার্যকরীমূলককে ধরা যাবে না। যখন দুটো কার্যকরীমূলক হবে তখন একটাকে আমাকে অর্ডিনারিমূলক ধরতে হবে। CN কার্যকরীমূলকের মধ্যে যেহেতু কার্বন আছে, তাই CNটাকেই আমাকে কার্যকরীমূলক হিসেবে এখানে ট্রিট করতে হবে, OHটা হয়ে যাবে অর্ডিনারিমূলক। তাহলে নাম্বারিং হবে কোথা থেকে? যেখানে কার্যকরীমূলক কাছে পড়বে সেদিক থেকে। এটা 1 হবে, এটা কিন্তু 1 হবে না। এখান থেকে 1 করলে 2 নম্বরে কার্যকরীমূলক আসছে, এখান থেকে 1 করলে কার্যকরীমূলক 1 নম্বরে আসছে। যদিও মেইন শৃঙ্খলে কার্বনের সংখ্যা একই থাকছে, 1 2 3 4 5, এটা করলেও 1 2 3 4 5। অতএব কার্যকরীমূলককে নিয়ে করলেও 5টা কার্বন, কার্যকরীমূলককে ছেড়ে করলেও 5টা কার্বন, কিন্তু কার্যকরীমূলককে নিয়েই করতে হবে এখানে। অতএব 1টা হবে, এটা নয়, এটা। এগুলো আমরা আগে শিখে গেছি আশা করি। তাহলে এবার যেগুলো নাম্বারিং পড়ে নি সেগুলো বলে দেবো। প্রতিস্থাপক অ্যালফাবেটিক্যালি কে কে আছে? ব্রোমো, ক্লোরো, OH কী বলবো? হাইড্রক্সি, অবশ্যই, যেহেতু অর্ডিনারিমূলক হয়ে গেছে। CH3 কী হবে? মিথাইল। অ্যালফাবেটিক্যালি বললে ফার্স্ট বলবো কাকে? 2 ব্রোমো, রাইট। চলে এসো নেক্সট, ব্রোমোর পর ক্লোরো, 3 ক্লোরো। নেক্সট হাইড্রক্সি আর মিথাইল, অ্যালফাবেটিক্যালি কে আগে আছে? H না M? আগে H, 3 হাইড্রক্সি। তারপরে বলবো মিথাইল, কত নম্বরে মিথাইল? 2 নম্বরে, 2 মিথাইল। পাঁচটায় কি বলবো? অ্যালকেন বলবো না, ডবল বন্ড এসে গেছে, তাহলে এখানে বলবো কি? পেন্ট। 4 আর 5-এর মাঝখানে ছোটোটার ইন, 4 ইন, 1 নম্বরে নাইট্রাইল, 1 নাইট্রাইল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নাইট্রাইল নিয়ে আর কিছু বলার নেই, তোমরা শিখে গেছো, নাইট্রাইল শিখে গেলে। এবার চলে যাব নেক্সট, লাস্ট ওয়ান কার্যকরীমূলক, সেটা হচ্ছে অ্যামিন। আমরা হয়ে গেলে কিন্তু প্র্যাকটিস সেট দেবো, তোমরা সকলেই সেই প্র্যাকটিস সেটটা একবার ধরে বসে প্র্যাকটিস করো, দেখো কে কটা পারছো। আচ্ছা, লাস্ট ওয়ান আমরা করি, ফাইনাল কার্যকরীমূলক, সেটা হচ্ছে অ্যামিন। দেখে নিই। NH2, এটা হচ্ছে অ্যামিন জাতীয় যৌগ। NH2 থাকলে কি যৌগ? অ্যামিন জাতীয় যৌগ। এর ইউপ্যাক নাম কি বলবো? অ্যামিন। ইউপ্যাক নামটাকেও আমরা অ্যামিনই বলবো, কিন্তু যখন আমরা অ্যালকেনের সঙ্গে একেবারে অ্যামিন যোগ করব তখন এর নাম বলে দেব অ্যালকানামিন, যদি সম্পৃক্ত হয়। এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হবে। নাম্বার 1 দেখে নাও, CH3NH2, কার্যকরীমূলক NH2। নাম্বারিং করো কার্বনকে, 1 নম্বর কার্বন, NH2-র উপর নাম্বারিং পড়বে না যেহেতু NH2-তে কোনো কার্বন নেই। তাহলে একটা কার্বনযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটার মূলক আছে NH2,
তাহলে একে যদি অ্যালকানামিন বলি কি বলবো? মিথানামিন। মিথানামিন। তুমি চাইলে এটাকে বলতে পারো মিথান পজিশন দিয়ে 1 অ্যামিন, বোথ আর কারেক্ট, যেটা খুশি। যদি অ্যালকানামিন বলি তাহলে বলবো মিথানামিন, একটা কার্বনের অ্যালকেন মিথেন, তার থেকে অ্যালকানামিন করলে মিথানামিন। 2 নম্বর চলে এসো, CH3 CH2 CH2 NH2, নাম্বারিং করো 1 2 3, বলো কি হবে? কমপ্লিট অ্যালকেন, কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তাহলে 3টের কি অ্যালকেন হয়? প্রোপেন। তাহলে তাকে অ্যালকানামিন বললে কি বলবো? প্রোপানামিন। প্রোপানামিন অথবা প্রোপান 1 অ্যামিন। ঠিক হলো? চলো 3, CH3 CH Br CH Cl NH2, 1 2 3। অ্যালফাবেটিক্যালি প্রতিস্থাপক এসে গেছে, বলতে হবে 2 ব্রোমো 1 ক্লোরো। 3টেই অ্যালকেনের নাম বলো প্রোপানামিন। যদি আমি পজিশন দিয়ে বলি কি বলবো? 2 ব্রোমো 1 ক্লোরো প্রোপান 1 অ্যামিন, চলবে। 4 নম্বর, CH2 ডবল বন্ড CH সিঙ্গল বন্ড Cl Br CH2 NH2, 1 2 3 4। অ্যালফাবেটিক্যালি 2 ব্রোমো 2 ক্লোরো হয়ে গেল, আর কেউ নেই। 4টেই। এটা কি অ্যালকেন? না, এটা অ্যালকিন হয়ে গেছে, তাহলে আমাকে বলতে হবে 4টেই বিউট। পজিশন দিয়ে ইন করো 3 আর 4-এর মাঝখানে, দ্যাট ইজ 3 ইন 1 অ্যামিন। ক্লিয়ার? আচ্ছা, আর একটা করি। 5, CH3 CH NH2 CH Br CH2 NH2। দেখো এখানে 2টো NH2 গ্রুপ আছে, তাহলে আমার নাম্বারিং যেখান থেকে গ্রুপ বা কার্যকরী গ্রুপ আর কি, যেটা কাছে পড়ছে, তাহলে এখান থেকে 1 2 3 4। তাহলে কার্যকরীমূলক হচ্ছে NH2, 2টো আছে। তাহলে যেটা কার্যকরীমূলক নয়, অর্ডিনারিমূলক, সেটা প্রতিস্থাপক হিসেবে তার নাম বলতে হবে। বলে দিই 2 ব্রোমো। 4টেই বিউটেন হয়। এখানে কিন্তু 2টো বিউটান আর বলবো না। দেখো এখানে মিথান বলেছি, প্রোপান বলেছি, কেন? এখানে কিন্তু কার্যকরীমূলক একটা ছিল, এখানে কার্যকরীমূলক একই কার্যকরীমূলক দুবার এসছে, তখন অ্যালকেন বলতে হবে, আমরা শিখে গেছি আগে। তাহলে 2 ব্রোমো, 4টেই বিউটেন, আর বিউটান বলা যাবে না, বিউটেন 1, 3 ডাইঅ্যামিন। ক্লিয়ার? লাস্ট ওয়ান, 6 নম্বর, CH3 C Cl C Cn OH CH Br CH Cn NH2। দেখো এখানে কার্যকরীমূলক হয়ে গেছে OH Cn NH2, 3টে কার্যকরীমূলক, কিন্তু আমরা কার্যকরীমূলক ধরবো কাকে? একটাকে। কাকে ধরবো? CnOH NH2-র মধ্যে Cn হবে কার্যকরীমূলক। কেন?
কার্বন যুক্ত কার্যকরীমূলক, তাই এটা কার্যকরীমূলক, বাকিগুলো অর্ডিনারিমূলক। চলে এসো, তাহলে কি বলবো নাম্বারিং? অবশ্যই এখানে কার্বনটাকে 1 নিয়ে নেব, 2 3 4 5, যেগুলোর নাম পড়লো না, যেগুলো প্রতিস্থাপক হিসেবে, এগুলোকে আমাকে বলে দিতে হবে, যেগুলো নাম্বারিং পড়েনি। তাহলে কি বলবো দেখো, আমাকে পড়লো না নাম্বারিং কার ওপরে? OH, দ্যাট ইজ হাইড্রক্সি, Cl ক্লোরো, Br ব্রোমো, NH2-র অর্ডিনারি নাম হচ্ছে, মনে রাখবে, NH2 যখন অর্ডিনারিমূলক তখন তার নাম হবে অ্যামিনো। ক্লিয়ার? চলে এসো অ্যালফাবেটিক্যালি। অ্যামিনো স্পেলিং কি দিয়ে? AMINO। সাজাও। ফার্স্ট কাকে বলবো? অ্যামিনো। তাহলে কি বলবো? 2 অ্যামিনো, তারপরে কি বলবো? 3 ব্রোমো, তারপরে কি বলবো? 4 ক্লোরো, হয়ে গেল। তারপরে হাইড্রক্সি, 4 হাইড্রক্সি, 5টায় সব সিঙ্গেল বন্ড, 5টায় কি হবে? অ্যালকেন নাইট্রাইল। CN থাকলে কি বলি? অ্যালকেন নাইট্রাইল। 5টায় কি হবে? পেন্টেন। যখন CN-কে কার্যকরীমূলক ধরা হয় তখন জৈব যৌগের নাম হয় অ্যালকেন নাইট্রাইল, একটু আগে আমরা পড়লাম। তাহলে এটা হবে পেন্টেন নাইট্রাইল। 1 বললেও চলে, না বললেও চলে। ক্লিয়ার? দেখো হলো। তাহলে আমরা ইউপ্যাক নামকরণের অ্যামিনের প্রথম যে পার্টটা আমরা শিখে ফেললাম। আরেকটা অ্যামিনের একটু অন্যরকম পার্ট আছে, সেই পার্টটা আমি এবার বলবো, ঠিক আছে? অ্যামিনের এই পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই, ঠিক আগের মতো অ্যাজ ইউজুয়াল। চলে এসো সেকেন্ড পার্টটা একটুখানি বুঝে নিই আমরা। দেখো এইটা একটুখানি খেয়াল করো, স্টার মার্ক করে দিলাম। দেখো এবার যে অ্যামিনটা লিখছি, নাম্বার 1 করছি আবার, CH3NH2 নর্মাল কেস। 2 নম্বর CH3CH2NH2 অলসো নর্মাল কেস। কার্বনের চেন বাড়ছে, বাড়তেই পারে। 3 নম্বর দেখো স্টার মার্ক, CH3 দেখো এখানে যে CH3টা ব্রাঞ্চ হলো সেটা কিন্তু কোনো কার্বনের সঙ্গে অ্যাটাচ নেই, সেটা কিন্তু নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ। নাইট্রোজেনের যে NH2 গ্রুপ আছে, সেই নাইট্রোজেনের 2টো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে CH3 ঢুকেছে। আবার আমি এটাও করতে পারি, 4 নম্বর ধরো CH3, এখানে CH3 ঢুকেছে, আমি একটা অন্য গ্রুপ ঢোকাতেই পারি, NH, একই ব্যাপার, নিচে দিলেও হয়, আমি সেই হাইড্রোজেন প্রতিস্থাপন করেই আমি ঢোকাচ্ছি, CH2CH3। তুমি এটাকে নিচে লিখতে পারো এর মতো করে, কোনো ব্যাপার নেই, সেই H প্রতিস্থাপিত করে। সিঙ্গেল বন্ড তো নিচে দিলেও যা, সাইডে দিলেও তাই। সিঙ্গেল বন্ড ফ্রি রোটেট করতে পারে, ঘুরতে পারে, তুমি যেখানে খুশি দিতে পারো। একই ব্যাপার, দুটো কেস সেম কেস। এখানেও কিন্তু NH2-র একটা H প্রতিস্থাপিত হয়ে ঢুকেছে, এখানেও কিন্তু NH2 প্রতিস্থাপিত হয়ে ঢুকেছে। ঠিক হলো। 5 নম্বর কেস দেখো, CH3NH, এখানে ঢুকেছিল CH2CH3। আমি আর একটা যে H আছে নাইট্রোজেনের সঙ্গে, সেটাকেও সরিয়ে দিলাম, দিয়ে প্রবেশ করালাম CH2CH2CH3 প্রোপাইল গ্রুপ। ঢোকাতে পারি। দেখো ডিফারেন্সটা দেখো, এখানে কিন্তু আমার ব্রাঞ্চগুলো ছিল সব কার্বনের সঙ্গে, প্রতি ক্ষেত্রে কিন্তু NH2টা অ্যাজ ইট ইজ ছিল পিওর অ্যামিন হিসেবে। এখানে কিন্তু NH2-র হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যালকিল গ্রুপ প্রবেশ করেছে, এখানে কোনো কার্বনে ঢোকেনি। সেক্ষেত্রে নামকরণ করার নিয়মটা একটু জেনে নাও। আমি এখান থেকে শুরু করছি, তাহলে সুবিধা হবে। যখন দেখবে যে নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যালকিল গ্রুপ ঢুকেছে, তখন তুমি দেখবে নাইট্রোজেনের পাশে অ্যালকিল গ্রুপগুলো থাকবে নাইট্রোজেনের সঙ্গে চেন হিসাবে,
তবেই তো নাইট্রোজেনের সঙ্গে প্রতিস্থাপিত হয়ে ঢোকা মানে কি নাইট্রোজেনের হাইড্রোজেনকে সরিয়ে ঢুকেছে মানে কি চেনটা নাইট্রোজেনের সঙ্গে হবে। ক্লিয়ার? তাই নাইট্রোজেনের সঙ্গে যে চেনগুলো হবে তার মধ্যে তোমাকে করতে হবে কি যে নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ কোন চেনটা লংগেস্ট চেন, সব থেকে বেশি সংখ্যক কার্বন কোন চেনে পাচ্ছি। দেখো সবগুলো চিন্তা করো, এখানে তো নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ একটাই চেন, এখানে নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ একটাই চেন, এখানে নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচ দুটো চেন, দুটোর মধ্যে কোনটা লংগেস্ট, দুটোই সমান, দুটোই এক কার্বন যুক্ত। এখানে নাইট্রোজেনের সঙ্গে একটা চেনে CH3, একটা চেনে CH2CH3, তাহলে এখানে লংগেস্ট চেন কোনটা, CH2CH3। ওই যখনই লংগেস্ট চেন পাবে তখন তুমি লংগেস্ট চেনটাকে তুমি নাম্বারিং করো নাইট্রোজেনের দিক থেকে এক করে। এখানে লংগেস্ট চেন কটা, এখানে অ্যালকিল গ্রুপটা এক কার্বন যুক্ত, এখানে একটা 2 কার্বন যুক্ত, এই চেনেরটা 3 কার্বন যুক্ত, তাহলে লংগেস্ট চেন এইটা, নাম্বারিং হবে এই চেনটা। এখানে দুটো একই কার্বনওয়ালা একটা করে কার্বন, যেটা খুশি নাম্বারিং করো এটা বা এটা। এখানে তো একটাই নাম্বারিং হওয়ার জায়গা, আর তো অপশান নেই, তাহলে নাম্বারিং শিখে এলাম। তাহলে কী বলবো, নাম্বারিং হচ্ছে নাইট্রোজেনের চারিদিকে যদি একাধিক চেন থাকে তাহলে নাইট্রোজেনের দিক সেই পাশের চেনটাকে নাম্বারিং করব নাইট্রোজেনের যে পাশের চেনে বেশি সংখ্যক কার্বন অ্যাটাচড। ক্লিয়ার? এইবার সেই বেশি সংখ্যক কার্বন অ্যাটাচ চেনটাতে নাম্বারিং হবে নাইট্রোজেনের কাছের দিক থেকে, এইখান থেকে এক হবে না, নাইট্রোজেনের দিক থেকে আমি লং চেনটা গুনে নেব। ক্লিয়ার? বেশ, চলে এসো। তাহলে আমরা নাম্বারিং শিখে গেলাম সব কটা। নামকরণ, নামকরণ কী হবে, এখান থেকে শুরু করি। এটা তো একটাই চেন, তাহলে এটা মিথান অ্যামিন, সিম্পল, এটা মিথান অ্যামিন কারণ একটার সঙ্গেই অ্যাটাচ, মিথান অ্যামিন বা মিথান 1 অ্যামিন, ঠিক আছে চলবে। এটা একটাই চেন 1 2, দুটোই কী হলো অ্যামিন, ইথান অ্যামিন বা ইথান 1 অ্যামিন, ঠিক দুটোই চলবে। ইথান অ্যামিন লিখলাম, তোমরা চাইলে ইথান 1 অ্যামিন লিখতে পারো। এখানে এবার কিন্তু দুটো চেন আছে, একটা চেনকে আমি নাম্বারিং করেছি, তাহলে একটা চেনকে আমি নাম্বারিং করিনি মানে সেটা প্রতিস্থাপক, তাহলে সেটাকে বলে দিতে হবে। তাহলে এটা কোথায় প্রতিস্থাপিত হয়েছে, এটা কি বলতে পারবো 1 মিথাইল, এটা কি 1-এর সঙ্গে মিথাইলটা আছে, না নেই, তাহলে এটা আছে কার সঙ্গে, নাইট্রোজেনের সঙ্গে, তাহলে একে বলবো N মিথাইল, N ফর নাইট্রোজেন, নাইট্রোজেনে মিথাইলটা আছে বলে এর নাম হচ্ছে N মিথাইল বলা হয়ে গেল। এবার তাহলে এটা বলে দিই, এটা কার অ্যামিন, একটা কার্বনের অ্যামিন, তাহলে মিথানামিন, N মিথাইল মিথানামিন। দেখো এটা নাইট্রোজেন, দুপাশে দুটো চেন, লং চেনকে নাম্বারিং করেছি, সেটাও আবার নাইট্রোজেনের দিক থেকে, তাহলে এটা হয়ে গেল আমার প্রতিস্থাপক, নাম্বারিং পড়েনি, তাহলে এটাকে বলে দিতে হবে এটা কি গ্রুপ, মিথাইল গ্রুপ, কার সঙ্গে আছে, নাইট্রোজেনের সঙ্গে আছে, তাহলে এর নাম কি হবে, N মিথাইল, N মিথাইল মানে এটা বলা হয়ে গেল। তাহলে এর এবারে অ্যামিন, কটা কার্বনের অ্যামিন, দুটো কার্বনের অ্যামিন, ইথানামিন, দুটো কার্বনের কি হয় গো, ইথানামিন। ক্লিয়ার? নেক্সট চলে এসো, এটা 3 দিকে 3টে চেন, লংগেস্ট চেনকে নাম্বারিং করে দিয়েছি, সেটাও আবার নাইট্রোজেনের প্রান্ত থেকে। এবার তাহলে পড়ে রইল দুটো চেন, দুটো চেনকেই আমার প্রতিস্থাপক হয়ে গেছে, তাহলে এই দুটো চেন প্রতিস্থাপক হলে এদের নাম বলতে হবে, এর নামটা কি মিথাইল, এর নামটা কি ইথাইল। অ্যালফাবেটিক্যালি বললে কে আগে, এম না ই, আগে ই আসবে, তাহলে আগে এর নাম বলতে হবে অ্যালফাবেটিক্যালি নিয়ম অনুযায়ী। তাহলে ফার্স্ট একে বলবো N ইথাইল, কেন, N এর সঙ্গে অ্যাটাচ তাই N ইথাইল। ক্লিয়ার? এবার বলবো এটা N মিথাইল, হলো, এটা বলা হয়ে গেল, এটা বলা হয়ে গেল। এবার এর অ্যামিন হবে, এবার এটা হচ্ছে অ্যামিন, কটার অ্যামিন, 3টের, প্রোপানামিন, প্রোপানামিন। ক্লিয়ার হলো? ঠিক। আর একটা বলবো, এটা না বললে, তোমরা না বললেও বুঝতে পারছো, তবুও আমার এটা না বললে মানে ইনকমপ্লিট থেকে যাবে। ধরো N CH3 CH3 CH3, 3টে চেন, লংগেস্ট চেনকে নাম্বারিং করতে হয়, সমান চেন, যেটা খুশি নাম্বারিং করে দিলাম। তাহলে এই দুটো নাম্বারিং পড়লো না, একে বলে দিতে হবে, কি বলবো, এখানে বললাম N ইথাইল N মিথাইল, তাহলে এটা কি N মিথাইল N মিথাইল বলবো, না, দুটো একই গ্রুপ, ডাইমিথাইল, রাইট। তাহলে কি বলবো, N, N,
একটা এন এর জন্য, একটা এন এর জন্য, এন এন একই গ্রুপ বলে দিলাম ডাইমিথাইল। এন এন ডাইমিথাইল, একটা কার্বনের কি অ্যামিন হয়? মিথানামিন। হলো? দিস ইজ অল অ্যাবাউট অ্যামিন। বলো তোমরা কি বুঝতে পারলে না? যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, ইউপ্যাক গুড বাই। এবার আমাদের নেক্সট চলে যাব আমরা প্র্যাকটিস সেটে। আমি তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা সেটা প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে, প্র্যাকটিস করে আমাকে রিপ্লাই করবে, আমি দেখবো কে কতজন ঠিক করতে পারছো। ওকে, পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।